গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে 11 দলীয় জোট, এমন ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে নতুন কর্মসূচিতে। 11 এপ্রিল মহানগরে আর 12 এপ্রিল জেলায় জেলায় এই বিক্ষোভ হবে। জোট নেতাদের অভিযোগ, দুর্নীতি, সিন্ডিকেট আর অব্যবস্থাপনার মাধ্যমে পকেট ভরতে গিয়ে জনগণকে বিপদে ফেলেছে সরকার। জনরায় উপেক্ষার পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বৈঠক করেছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংবিধান সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ও জ্বালানি খাতের অস্থিরতা দূর করতে সরকারকে চাপে রাখবে 11 দল। উদ্বেগ জানানো হয় তড়িঘড়ি করে বিল পাশের। এই সরকার সঠিক সময়ে জাতীয় সংসদের অধিবেশন ডাকতে ব্যর্থ হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আর যদি উনি ব্যর্থতা স্বীকার না করেন, তাহলে ওনাদেরকে স্পষ্ট করতে হবে কোন কৌশলের কারণে এই বিলম্বটা আমরা করেছি। আজকের এই আলোচনার প্রেক্ষিতে আগামী দিনের যে আন্দোলন এবং এই আন্দোলনের যে কর্মসূচি আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। জোটের নেতাদের অভিযোগ, জনরায় উপেক্ষা করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে সরকার। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে 11 দল। 9 এপ্রিল বিকাল 5টায় শাহবাগে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। দুর্নীতি, সিন্ডিকেট, অব্যবস্থাপনার চরম সংকটে জাতিকে ঠেলে দিয়ে এই সরকারের পক্ষে যে দেশ চালানো সম্ভব নয়। ওনারা নিজেদের ভাগ্য বদলাবার ধান্দায় আছেন, জাতির ভাগ্য বদলাবার ধান্দায় ওনারা নাই। এ সময় জানানো হয়, সংবিধান সংশোধন কমিটিতে যাচ্ছে না 11 দলীয় জোট। সংবিধানকে এত তুচ্ছ করে ফেলা হয়েছে, মনে যেন আর কেউ এ সংবিধান বোঝে না। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।